গুণী মানুষ, প্রতিভাবান মানুষ, চেষ্টা করলে অনেক কিছু করতে হয়। ফজলে লোহানী সেটা করেছেন। স্বাধীনতার পর তিনি 1973 সালের নির্বাচনে অংশগ্রহণ করেন। সাম্প্রতিক কালে তার নির্বাচনী পোস্টারটা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সেই পোস্টারে লেখা আছে, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হলে মওলানা ভাসানী সমর্থিত প্রার্থী ফজলে লোহানীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় করতে হবে। এই যে ধানের শীষ, এই মার্কাটা আমি বানাই। আমি তখন ন্যাশনাল আওয়ামী পার্টির কি বলে শিক্ষা সংগঠন মৌলানা সাহেবের পাশে কাজ করি। তো 73 নির্বাচনে মার্কা কিভাবে ইয়ের থেকে প্রশ্ন আসলো নির্বাচন কমিশন থেকে, আমরা অনেক কিছু নিয়ে করে শেষ পর্যন্ত ধানের শীষটাই বাছাই করলাম। ধানের শীষের সঙ্গে কৃষকের একটা সম্পর্ক আছে, আর কৃষকের সঙ্গে মওলানা ভাসানীর একটা সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক। সেটা পরবর্তীকালে ন্যাশনাল আওয়ামী পার্টি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে গিয়ে তখন উত্তরাধিকার সূত্রে এই বলে শেষ মার্কাটা বিএনপি লাভ করে। এবং আমি মনে করি চেতনার দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে, সব দিক থেকে ধানের শেষ মার্কাটা খুবই বড় উৎসব, চমৎকার। তবে এই গৌরবোজ্জ্বল মার্কাটার ঐতিহ্য আমরা আগামী দিনে কতটা রক্ষা করতে পারবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ এই মার্কাটার সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার একটা ব্যাপার রয়ে গেছে।